মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই সম্ভব করোনা চিকিৎসা। গাজীপুরে বাসায় থেকে সুস্থ অনেকেই। 7 দিনেও কাশি, গলা ব্যথা দূর না হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ। রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ, গণপরিবহন বাধে চলছে সব ধরনের যান। চেকপোস্টগুলোতে কমেছে পুলিশের সংখ্যা। সীমিত পরিসরে পোশাক কারখানাগুলোতে পণ্য তৈরি হলেও আগামী মৌসুমে কার্যাদেশ নিয়ে শঙ্কায় মালিকরা। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। চট্টগ্রামের হালদা নদী থেকে এবার প্রচুর মাছের ডিম সংগ্রহের আশা। লকডাউনে দূষণ কমায় অনুকূল পরিবেশ সৃষ্টি, বলছেন গবেষকরা। সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই করোনা ভাইরাস জয় করা সম্ভব। নিজেকে আলাদা রেখে গরম খাবার, পানি ও ভিটামিন সি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। তবে অন্য শারীরিক জটিলতা থাকলে আর 7 দিনেও কাশি, গলা ব্যথা দূর না হলে যেতেই হবে হাসপাতালে। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, বিষয়টা এখন অনেকেরই জানা। বিশেষজ্ঞদের মতে করোনা রোগীদের 80%ই বাড়িতেই কোভিড মোকাবেলায় সক্ষম। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আইসোলেশনে থাকা এসব কোভিড-19 পজিটিভ রোগীদের বাসায় থেকে করণীয় কি? কিভাবে লড়বেন কোভিড-19-এর বিরুদ্ধে? উপায় বাতলে দিলেন এই চিকিৎসকরা। বেশি বেশি করে গরম পানি পান করতে হবে, গরম পানি বাষ্প নিতে হবে এবং গরম পানির সাথে লবণ মিশিয়ে অথবা 1 গ্লাস গরম পানিতে 2 চামচ ভাইডিন মিশিয়ে গার্গলিং করতে হবে। যদি একটু গলা ব্যথা থাকে, জ্বর থাকে, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামল খেতে হবে। কাশি থাকলে বা শ্বাসকষ্ট থাকলে একটু অ্যান্টিহিস্টামিন এবং মন্টিলুকাস্ট খেতে হবে। সেই সাথে একটু জিঙ্ক ট্যাবলেট খেতে হবে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দিবে। তবে প্রথম 7 দিনের মধ্যে জ্বর, গলা ব্যথা ভালো না হলে যেতে হবে হাসপাতালে। এছাড়া শ্বাসকষ্ট, পেট খারাপের ভাব দেখা দিলেও চিকিৎসকের কাছে যেতে হবে। তবে আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিক, কিডনি কিংবা অ্যাজমা সমস্যা থাকলে শুরু থেকেই হাসপাতালে যাওয়া উচিত বলে মত চিকিৎসকদের। যাদের ক্রনিক কোনো অসুখ রয়েছে, যেমন অ্যাজমা, সিওপিডি, এবং যাদের শ্বাসকষ্ট এবং গলা ব্যথা এবং তীব্র বমি থাকে এবং ডায়রিয়া থাকে এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে রোগী এবং 7 দিনের মধ্যে যদি তাদের এই উপসর্গগুলি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। তবে যাদের হোম আইসোলেশনে থাকা সম্ভব নয়, তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যেতে হবে। এরই মধ্যে 2 সহস্রাধিক বেড নিয়ে বসুন্ধরা কনভেনশনে চালু হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গাজীপুরে বাসায় থেকেই অনেকে করোনা ভাইরাস মোকাবিলায় সফল হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন তারা। করোনা ভাইরাস পজিটিভ হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে বাসায় থেকেই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেওয়ার কথা বলছেন সিভিল সার্জনও। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট। গাজীপুরে চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক সহ করোনা সংক্রমিত হয়েছেন 333 জন। আসার খবর, চিকিৎসায় এ যাবৎ 42 জন সুস্থ হয়েছেন। এর মধ্যে 19 জনই বাসায় থেকে করোনা মোকাবেলা করেছেন। সুস্থ হওয়ারা বলছেন, আতঙ্কিত না হয়ে বাড়িতে থেকে নিয়ম মেনে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। ঘন্টা পর পর আমি গরম পানি গড়গড়া করতাম, গরম পানি খেতাম এবং 2 ঘন্টা পর পর আমি গরম পানির বাষ্প নিতাম। ভাইরাসে আক্রান্ত হলেই ভয় পাওয়ার বা আশঙ্কার কিছু নেই। নিয়ম নীতি মেনে চললে, ডাক্তারের পরামর্শ মেনে চললে ঘরে থেকে চিকিৎসা করেই কিন্তু সুস্থ হওয়া যায়। এদিকে নতুন করে গার্মেন্টস চালু হওয়ায় আবারও বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। কয়েকটি টিম আমরা গঠন করেছি যে ফ্যাক্টরিগুলোতে আমরা পরিদর্শন করব এবং গিয়ে দেখব যে আসলে তারা সরকারকে দেয়া যে তাদের কমিটমেন্ট সেটি রাখছেন কিনা, স্বাস্থ্যবিধি মানছেন কিনা। জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা জানালেন, আক্রান্ত হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে নিয়ম মাফিক বাসায় চিকিৎসা নিলেও সেরে ওঠা সম্ভব। ঘন ঘন চা বা যে কোনো গরম জিনিস তারা একটু খেলো, এটা তাদের জন্য ভালো। এছাড়া তারা নর্মাল যদি জ্বর থাকে, জ্বরের একটা ভাব থাকে, তারা প্যারাসিটামল ট্যাবলেট খেলো। বড় ধরনের কোনো উপসর্গ হয়, সেই ক্ষেত্রে সে কখনোই বাসায় থাকবে না। শিল্প অধ্যুষিত এই নগরীতে কোয়ারেন্টাইন মেয়াদ যথাযথভাবে পালন করে স্বাভাবিক জীবনে ফিরেছেন 3142 জন। রাজিবুল হাসান,
সময় সংবাদ, গাজীপুর। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনিক নজরদারি অনেকটাই শিথিল। সকাল থেকে রাজধানীর প্রবেশ পথগুলোর অধিকাংশ চেকপোস্টে দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি। কোথাও কোথাও পুলিশের অবস্থান দেখা গেলেও থেমে নেই মানুষের যাতায়াত। কোনো ধরনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই অকারণে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। নানা কৌশল অবলম্বন করতে দেখা গেছে পথচারী ও যাত্রীদের। সেই সাথে রাজধানীর বেশিরভাগ সড়কে গণপরিবহন না থাকলেও অবাধে যাতায়াত রয়েছে রিক্সা, সিএনজি, পিকআপ সহ ব্যক্তিগত যানবাহন। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় আছেন মোশাহিদ রনি। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছে গাবতলীতে তমালের কাছে। তমাল। হ্যাঁ ফয়সাল, লকডাউন বা সাধারণ ছুটি যাই বলুন না কেন, কোনোটা কিন্তু মানা হচ্ছে না। মানুষ কিন্তু রাস্তায় আমাকে নেমেছেন এবং সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে আমার পাশে কিন্তু আপনি হয়তো দেখতেই পাচ্ছেন অসংখ্য অনেক রাস্তা রয়েছে এবং গাবতলীতে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র বাস ছাড়া সব ধরনের যানবাহন কিন্তু চলছে। আপনাকে আমি একটু দেখাতে চাই যে এখানে যে চেকপোস্টে রয়েছে সেই চেকপোস্টে কিন্তু আমরা যখন হাসি তখন দেখা যায় পুলিশ সদস্যরা তারা হেসছেন, যখন আমরা থাকি না তখন তারা অনেক সময় কিন্তু তারা সকাল থেকে আমরা দেখেছি তারা কিন্তু অনেকটাই ঢিমে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আপনি জানেন যে গত কিন্তু কিছুদিনে 5 জন পুলিশ সদস্য কিন্তু মারা গেছেন এবং সেটি ছাড়া কিন্তু সারা দেশে কিন্তু 850 কিন্তু সদস্য কিন্তু আক্রান্ত রয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু তারা এক ধরনের শঙ্কায় রয়েছেন। আমরা দেখছি যে তারা কিন্তু চেষ্টা করছেন যে মানুষ যাতে না বেরোয়, না ঢোকে ঢাকায়। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শুধুমাত্র যে বাসগুলো রয়েছে বাসগুলো ছাড়া কিন্তু সব ধরনের যানবাহন কিন্তু চলছে এবং সেটি ছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকেই শুধুমাত্র যে এই পথ দিয়ে তাই নয়, সবগুলো পথে কিন্তু যানবাহনের সংখ্যা অনেক কিন্তু বেড়েছে এবং পুলিশ বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু আগের চাইতে নিরাপত্তা অনেকটা তারা বাড়িয়েছেন। অর্থাৎ তারা কিন্তু তাদের সেফটির জন্য তারা পিপি বা ফেস মাস্ক বা গ্লাভস তারা কিন্তু আগের চাইতে অনেকটাই বেশি ইউজ করছেন। কারণ আপনি জানেন যে সম্প্রতি যে 5 জন মারা গেছেন সে কারণে কিন্তু তারা এই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমরা কিন্তু আসলে সকাল থেকে অনেকটাই ফাঁকা দেখেছি। অর্থাৎ এই যে চেকপোস্টে রয়েছে গাবতলীতে, এখানে কিন্তু প্রায় 6 জন থাকার কথা ছিল পুলিশ সদস্য, কিন্তু আমরা কিন্তু দেখেছি মাত্র 4 জন কিন্তু বর্তমানে রয়েছে এবং 2 জন কিন্তু তারা বসেই রয়েছেন। তো সেই জায়গা থেকে বলা চলে যে আসলে পুলিশ সদস্যরা অনেকটাই শঙ্কায় রয়েছেন, যেহেতু অনেকে তারা আক্রান্ত হয়েছেন এবং সে কারণে তারা কিন্তু আসলে এক ধরনের ভয়ের মধ্যে রয়েছেন এবং সে কারণে তারা কিন্তু এক ধরনের গাফিলতি বা ঢিমে তালে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তো সবকিছু মিলে বলা চলে যে আজকে কিন্তু আমরা সকাল থেকে অনেক গাড়ি দেখেছি, অনেক ধরনের যানবাহন দেখেছি। তো সেই মুহূর্তে কিন্তু নারায়ণগঞ্জে আমাদের আরেক সহকর্মী রয়েছেন রনি, আমরা যাবো যে সেখানকার সব খবর জানতে। রনি। তমাল, আপনাকে প্রথমে বলবো যে আসলে সব জায়গার চিত্র প্রায় একই রকম। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছিলাম যে ঢাকার ঢোকার পথগুলোর যে চেকপোস্টগুলো রয়েছে সেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি অনেকটাই কম ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এসে আমরা মদনপুরে এসে দেখতে পেয়েছি যে আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন এখানে। কিন্তু জনগণের যে স্রোত, অর্থাৎ রাস্তায় মানুষের যে উপস্থিতি, মানুষের যে স্রোত, সেটি কিন্তু সকালে যেরকম ছিল এখনও সেরকম রয়েছে। যানবাহনের যে চাপ সেটা এখনও কিন্তু রয়েছে। আপনি জানেন যে গণপরিবহন বন্ধ রয়েছে, কিন্তু গণপরিবহনের বিপরীতে সব ধরনের যে পরিবহন রয়েছে সবগুলো কিন্তু চলছে এবং প্রতিনিয়ত আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ আমাদেরকে যেমনটি যে তথ্যটি জানিয়েছেন, তারা বলেছেন যে প্রত্যেক দিন গণপরিবহনের বন্ধ থাকলেও যে ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তারা বলছে মানুষের মাঝে এই সময়ে এসে যে ধরনের সচেতনতা আসলে আশা করা যায়, অর্থাৎ প্রতিনিয়ত করোনায় আক্রান্তের হার যেখানে বাড়ছে সেখানে জনগণের মধ্যে সচেতন হওয়ার একটা আশা থাকলেও আসলে জনগণ সেরকমভাবে সচেতন হচ্ছে না বলে পুলিশ অভিযোগ করেছে। তারা বলছে যে জনগণ বিভিন্ন কারণে অজুহাত দেখিয়ে বের হচ্ছে এবং আমরা সকালবেলায় থেকে এই পর্যন্ত বিভিন্ন জনের সাথে কথা বলেছি, পথচারীদের সাথে কথা বলেছি। অনেক পথচারী পেয়েছি যারা এমনিতেই রাস্তায় বের হয়েছেন কোনো ধরনের কারণ ছাড়া। কেউ বাজারের অজুহাত দিয়েছে কিন্তু তার কাছে কোনো ধরনের বাজার দেখা যায়নি। আবার অনেকে
অ্যাম্বুলেন্স ভাড়া করে যাত্রী হিসেবে যাওয়া অবস্থায় আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন উপায়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে। সব মিলিয়ে একটা কথা বলা যায় যে লকডাউন অর্থাৎ সাধারণ ছুটির মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে যে স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলা হচ্ছে, যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তার ন্যূনতম মানছেন না সাধারণ মানুষ। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি ছিল এই। আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল। নারায়ণগঞ্জের মদনপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোশাহিদ রনি। তারও আগে আতিকুর রহমান তমাল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর গাবতলী থেকে। ঢাকাকে রিকশার নগরীও বলা হয়। চিরচেনা সে নগরী সবার চোখের সামনেই কেমন যেন বদলে গেল। বিপাকে গোটা দেশের মানুষ, সংকটে রিকশা চালকরাও। সামর্থ্যবানরা এই সময়ে ঘরে থাকতে পারলেও কেবল দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে তীব্র ঝুঁকি নিয়েই এদের অনেকেই নামছেন সড়কে। তবে এত কিছুর পরেও যাত্রী না থাকায় জুটছে না সংসার খরচ। ক্ষুধা আর শঙ্কায় দিনাতিপাত করা মানুষগুলোকে গ্যারেজ ভিত্তিক পরিকল্পিত ত্রাণ সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। আল মামুনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। রিক্সা চালাইতেছে আজকে মনে করেন 40 বছর ধরে, কখনো এরকম দেখি নাই। ওখানে দিনকাল আস্তে আস্তে খালি খারাপ হইতেছে। কথা বলার 2 ঘন্টা আগে থেকেই রিকশাওয়ালা আব্দুস সালামকে অনুসরণ করছিল সময় সংবাদ। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে ধানমন্ডির নানা অলিগলি ঘুরে তখনও জোটেনি কোনো যাত্রী। 6 সদস্যের সংসারে স্বাচ্ছন্দ্য না থাকলেও ছিল না খুব একটা টানাপোড়েন। কিন্তু মহামারী করোনা স্বাবলম্বী মানুষটিকে করেছে অন্যের মুখাপেক্ষী। আঙ্কেল ডাকলে বা সেরা ইশারা যায়, ইশারা দিলে কিছু পয়সা ফালায়, এই পয়সাটা নিয়ে মনে করেন পোলাবাইনটা খাওয়াই। অচেনা অপরিচিত সময়ের এই ধাক্কাটা বুঝি অনেকটা জোরে সোরেই লাগলো খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনে। আছে ভয়, আছে শঙ্কা, তবুও সংসারের খরচ জোগাতে বাধ্য হয়ে নামতে হচ্ছে পথে। তবে প্রতিদিন যে পথ জোগাতো সংসারের খরচ, চিরচেনা সেই পথই আজ অচেনা। নেই কাঙ্ক্ষিত যাত্রীর দেখা। কেউ ওঠে না, ভয়তে করোনার ভাইরাসে। ভাড়া তেমন একটা না, এই দেখেন 9টার দিকে বাইরে এসে 60 টাকা পকেটে, কার নাইলে 50-100 টাকায় ভাড়া মারলাম। কেমনে চলে? 5-6 জন মানুষ খাইয়ে। কেউ বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে অলস পড়ে থাকা 3 চাকার বাহনগুলোর মতোই থমকে গেছে বেশিরভাগের ভাগ্য। জুটছে না 3 বেলা আহার, নেই বিকল্প উপার্জনের পথ। আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বার করতে পারছি না। পুলিশে ওই গদি নিয়ে যায় এবং ওই গাড়ি উল্টে দিয়ে আবার হাওয়া ছাড়ি দেয়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ছন্দহীন, বিবর্ণ। তবে পেটের দায় মেটাতে গিয়ে মানুষগুলো যাতে পরনির্ভরশীল হয়ে না পড়ে সেদিকেও সতর্ক দৃষ্টি দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খাদ্য সহায়তার সবচেয়ে ভালো উপযুক্ত কৌশল হতে পারে এলাকা পাড়াভিত্তিক যে সমস্ত গ্যারেজগুলো আছে, রিক্সা গ্যারেজগুলো আছে, সেখানে যে এদের খাদ্য পৌঁছে দেওয়া। অন্যদিকে এটাও স্মরণ রাখতে হবে এরা যেন কখনো সাহায্য নির্ভর হয়ে না পড়ে। রাজধানীতে রিকশা শ্রমিকের সঠিক পরিসংখ্যান না থাকলেও রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি। কখনো যত্রতত্র ছুটে বেরিয়ে কিংবা প্রধান সড়ক আগলে রেখে ভোগান্তির কারণ যেমন হয়েছে রিকশা, তেমনি রিকশাই হয়েছে পথিকের অবলম্বন। তাই তো ঘরবন্দি একলা থাকার এই সময়ে কর্মহীন ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর দায় আমাদেরই। এমনিভাবে সম্মিলিত মানবিকতার শক্তিতে দুঃসময় কেটে ফিরবেই সুদিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, মৌলভীবাজারে হাওরের ধান উঠাতে ব্যস্ত কৃষক। করোনা পরিস্থিতিতে খরচ নিয়ে শঙ্কা, ন্যায্য দাম নিশ্চিতে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। সীমিত পরিসরে সব ধরনের পণ্যই তৈরি হচ্ছে দেশের পোশাক কারখানাগুলোতে। মালিকরা বলছেন দ্রুত সরবরাহ করতে পারলে টিকে যাবে অনেক কার্যাদেশ। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে আগামী মৌসুমে কার্যাদেশ অর্ধেকে নেমে যাওয়া বা না পাওয়ার শঙ্কা। এদিকে দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় কাজে যোগ দেয়া শ্রমিকদের স্বাস্থ্য তদারকি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনা ঝুঁকি মোকাবিলায় নানা পদক্ষেপ নিশ্চিত করে খুলতে শুরু করেছে পোশাক কারখানা। মালিকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে কাজ করছে 30 থেকে 40% শ্রমিক। শিফট হলো সকাল
6টা থেকে 6:30 থেকে আপনার 12টা থেকে আর 6টা পর্যন্ত আমরা তৈরি করতেছি লেডিস ব্লাউজ। তারা একটা টাইম বেঁধে দিচ্ছে যে দ্রুত গতিতে যদি পাঠাইতে পারে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা আবার স্টক হয়ে যাবে। বিজিএম এর হিসাবে গেল মার্চ এপ্রিল মিলে বাতিল হয়েছে প্রায় $3 বিলিয়ন মার্কিন ডলারের কার্যাদেশ। 553টি কারখানায় জরিপ করে তারা বলছে চলতি মাসে প্রায় 200 কারখানায় কার্যাদেশ অর্ধেকে নেমে এসেছে আর কাজ নেই 37টিতে। বিকেএমএ ভুক্ত কারখানাগুলোতে 3/4 কার্যাদেশই বাতিল হয়েছে। 3 থেকে 4 মাসের অর্ডার যা ছিল এগুলো আমাদের হাতে ছিল, সেই অর্ডারগুলির 70% ক্যান্সেল হয়েছে। পরবর্তী সিজনের যে অর্ডারগুলি আমাদের আসা দরকার সেই অর্ডারগুলি আমাদের হাতে কিন্তু এখনো আসেনি এবং তা আসার কোনো সম্ভাবনা দেখছি না। মানে ওই কাজগুলি এখনই প্লেস হওয়ার কথা ছিল। ভবিষ্যতে 6 মাস থেকে 1 বছর আসলে কঠিন সময় অপেক্ষা করছে। পৃথিবী জুড়ে কার্যাদেশ কমতে পারে 40 ভাগ। যে অবশিষ্ট 60 ভাগ কার্যাদেশ বাকি থাকবে তার জন্য বাংলাদেশকে লড়তে হবে প্রতিযোগী দেশগুলোর সাথে। সেখানে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলো ভালো অবস্থায় আছে। অর্থনীতিবিদদের মত, শ্রমিকরা ঝুঁকিতে পড়লে কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে ক্রেতারা, যা বাধাগ্রস্ত করতে পারে এ খাতের অগ্রযাত্রাকে। আক্রান্ত রোগীদের শুধু বয়স এবং এলাকার তথ্যই না, একই সঙ্গে তারা যাতে পেশা সম্পর্কেও তথ্য নিয়মিত যাতে সকলকে জানান। রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায় 2019 সালের মার্চ মাসের তুলনায় গেল মার্চে পোশাক রপ্তানি কমেছে প্রায় 27% আর এপ্রিলের প্রথম 15 দিনে কমেছে প্রায় 84%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে এবার প্রচুর মা মাছের ডিম সংগ্রহের আশা করছেন ডিম সংগ্রহকারীরা। লকডাউনের কারণে কারখানা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় দূষণ কমায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। আর পরিকল্পিত উপায়ে ডিম সংগ্রহের লক্ষ্যে প্রথমবারের মতো 300 জন ডিম সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র এই নদী। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে ডিম ছাড়ে মা মাছ। মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢল, বজ্রপাত এবং অমাবস্যা বা পূর্ণিমা ডিম ছাড়ার উপযুক্ত সময়। হালদা দূষণের প্রধান উৎস হাটাজারি 100 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিল দীর্ঘদিন ধরে রয়েছে বন্ধ। সেই সাথে করোনা মহামারীর এই সময়ে নদী সংলগ্ন সব ধরনের কলকারখানা বন্ধ থাকায়, দূষণ কমে যাওয়া ও ড্রেজার বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ। এ কারণে এবার মা মাছ প্রচুর ডিম ছাড়বে বলে আশাবাদ হালদা নদী গবেষকের। হালদার পরিবেশ বিগত অনেকগুলো সময়ের চেয়ে অনেক ভালো। তো এবার যদি সাফিসিয়েন্ট বৃষ্টিপাত হয়, সবকিছু যদি অনুকূলে থাকে, তাহলে আমরা খুব ভালো একটা ফলাফল আশা করি। পরিকল্পিত উপায়ে ডিম থেকে পোনা উৎপাদনে তৈরি করা হয়েছে 60টি কুম ও 3টি হ্যাচারি। আর সঠিক উপায়ে ডিম সংগ্রহের জন্য এবারই প্রথমবারের মতো 300 ডিম সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যিনি ডিম কিনতেন তাকে একটা কার্ড, একটা প্রত্যয়ন দিব, যাতে করে যাতায়াতের পথে সবাই তাকে সহায়তা করে। এবং একইভাবে যারা ডিম সংগ্রহকারী আছেন তারা যদি কোনো ধরনের সহায়তা আমাদের কাছে চায়, তাদেরকে আমরা সহায়তা দিব। অন্যদিকে বেশি ডিম সংগ্রহের আশা নিয়ে সকল প্রস্তুতি শেষ করেছেন ডিম সংগ্রহকারীরা। আশা করছি গত বছরের তুলনায় ভালো ডিম হবে, ওই আশা নিয়ে আমরা গিয়েছি। এখন বর্তমানে আমরা প্রস্তুত। মাটির খাদা আছে আমাদের নিজস্ব, মাটির খাদাগুলো পরিষ্কার করে ফেলছি। নৌকো যেগুলো আছে সেগুলো নামাইছি, নৌকোতে গ্রাবিল উঠানো আছে, জাল টাল, এগুলোর মানে প্রস্তুতি যেগুলো দরকার আছে আর কি, মানে মাটির হাসারি করার যেগুলো আমাদের প্রস্তুতি দরকার আছে, সেগুলো আমরা সম্পূর্ণ শেষ করে ফেলছি। গত বছর হালদা নদী থেকে 10,000 কেজি মাছের ডিম সংগ্রহ করা হয়েছিল। হালদা নদী থেকে ডিম সংগ্রহের পর সেগুলো রেণুতে রূপান্তরিত করা হয়। আর এই রেণু সংগ্রহ করতে 17টি জেলা থেকে মৎস্য ব্যবসায়ীরা আসেন এই চট্টগ্রামে। তবে এবার রেণু নষ্ট হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। পরিবহন সংকট ও লকডাউনের কারণে রেণু নষ্ট হতে পারে। তাই সরকারিভাবে যদি রেণু পরিবহনের ব্যবস্থা করা হয়, তাহলে রেণুগুলো সারা দেশে পৌঁছানো যাবে বলে মনে করেন মৎস্য ব্যবসায়ীরা। চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। মৌলভীবাজারের হাওরে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এসব ফসল খড়ে ওঠাতে এখন ব্যস্ত সময় বার করছেন কৃষকেরা। তবে করোনা পরিস্থিতিতে ধান বিক্রি ও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত তারা। অবশ্য ধানের ন্যায্য দাম নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। থোকা থোকা সোনালী ধানের গোছা, এসব পাকা ধান কাটা, মাড়াই ও ঘরে তুলতে ব্যস্ত কৃষক।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর সহ সবকটি হাওরের 26,500 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের দেয়া আধুনিক প্রযুক্তি ব্যবহারে এরই মধ্যে 95% ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে ধান বিক্রি ও উৎপাদন খরচ ওঠা নিয়ে দুশ্চিন্তায় তারা। 70,000 টাকা খরচ গেছে, এই পয়সাটা উঠবো কি না তাও এই বোঝা যান না। প্রচুর টাকা খরচ মেকআপ আমরা খেত করে দান বেচবো কি আর কর্ম কি আর মেকআপ তো ইতাম পাই না। এখন তো দান আপনার 400-500 টাকা বিকের খাঁচা দান, কোনো কেউ এই না যাই কিনে 300 টাকায় 400 টাকা আমরা টাকা খরচ খাইতাম, বাজার হাট করতাম, খামলার বেতন দিতাম, তো এটাই গিয়া পুষবনি আপনার। ধানের ন্যায্য দাম যাতে প্রকৃত কৃষক পায় এজন্য তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার কথা জানালেন জেলা কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। পুরো ধানের সঠিক মূল্যটা পায় সেজন্য আমরা তাদের তালিকা করছি এবং আমাদের মৌলভীবাজার জেলায় আমি ইতিমধ্যে বলেছি যে 6,618 মেট্রিক টন ধান সরাসরি ক্রয় করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 53,500 হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,04,500 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, জারুল, কাঁঠাল চাপায় সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। রং, রস, গন্ধ, সুরের এই রূপ উপভোগে অনুপস্থিত শুধুমাত্র মানুষ। সজীব এই প্রাণের খেলায় মাততে নগরকে দেখা যায়নি বহুদিন। সাতের শারমিনের রিপোর্ট, ছবি তুলেছেন শামসুল হক প্রিন্স। কখনো বর্ষার স্নানে স্নিগ্ধ, কখনো রোদে উজ্জ্বল। চোখ মেলে তাকালে ইট পাথরের নগরেই দেখা মিলবে তার। কোথাও মাথায় রক্তরাঙা ডালি, কোথাও বা তার কানে দুলছে সোনালি দুল। অঙ্গে সে জড়িয়েছে রং বেরঙের সাজ, নিজ খেয়ালে প্রকৃতি সাজিয়েছে নিজেকে। এই রূপের মুগ্ধতা কি কাটাতে পারে পাখি, কীট, পতঙ্গ? মনের আনন্দে গাইছে তারা নানান সুরে। বর্ণ, গন্ধ, মধুর কলতানে এ যেন এক উৎসব। গ্রীষ্মের যে রঙের যে ব্যাপ্তি এবং যে পুষ্পবিন্যাস, সেটা এক অর্থে অসাধারণ এবং চমৎকার। শুধুমাত্র রঙেই নয়, সৌন্দর্যে এবং সুবাসেও আমাদের গ্রীষ্মের প্রকৃতি অনেক বেশি সুন্দর এবং অসাধারণ। এই ঘরে থাকার কারণে প্রকৃতি এখন অনেকটাই ভালো আছে। মাধুর্য, যে সৌন্দর্য, যে স্নিগ্ধতা, সেটা আমরা এখন ভালোভাবে উপভোগ করতে পারছি। করোনার মতো মহামারীর মুখোমুখি হয়ে প্রকৃতিকে ধ্বংস করা নগর সভ্যতা কি এবার ভাবার সময় পাবে নিজের অস্তিত্ব নিয়ে? আমরা যদি প্রকৃতিকে বিরক্ত না করি তাহলে প্রকৃতি অনেক ভালো থাকে। আমরা চাই যে এই নগরে মানুষ থাকবে, সব জায়গায় মানুষ থাকবে, কিন্তু সেটা সচেতনভাবে থাকবেন। সচেতনতা থাকলে আমরা প্রকৃতিকে ভালো রাখতে পারবো। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষ আবার মাথা রাখুক প্রকৃতি মাতার কোলে। নিরিবিলি শান্ত এই নগরীর চেহারা দেখে বোঝার উপায় নেই কেমন ছিল ব্যস্ত নাগরিক জীবন, কেমন ছিল সেই সময়। কিন্তু এখন যে রূপ প্রকৃতির, সেই প্রকৃতিতে বিরাজ করছে পাখির কলকাকলি, সেই প্রকৃতিতে বিরাজ করছে ফুলের নানা সৌন্দর্য। নানা রঙের ফুলের সমারোহে ভরে রয়েছে রাস্তার দুপাশ। চোখ ফেরানো ভার। সাতেলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই সম্ভব করোনার চিকিৎসা। 7 দিনেও কাশি, গলা ব্যথা দূর না হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ। গাজীপুরে বাসায় থেকে সুস্থ অনেকেই। রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ, গণপরিবহন বাদে চলছে সব ধরনের যান। চেকপোস্টগুলোতে কমেছে পুলিশের সংখ্যা। সীমিত পরিসরে পোশাক কারখানাগুলোতে পণ্য তৈরি হলেও আগামী মৌসুমে কার্যাদেশ নিয়ে শঙ্কায় মালিকরা। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। চট্টগ্রামের হালদা নদী থেকে এবার প্রচুর মা মাছের ডিম সংগ্রহের প্রত্যাশা। লকডাউনের দূষণ কমায় অনুকূল পরিবেশ সৃষ্টি, বলছেন গবেষকরা। সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।